আমাদের কাছে এখনও সার আছে, সব ধরনের সারই আছে, ডিএপি, এমওপি, ইউরিয়া, টিএসপি, সব ধরনের সারই আছে। জি, আমদানি না করলে একটা সংকট হতে পারে, তবে আমদানি করবে কিনা সঠিক বলতে পারছি না। যদি না করে তাহলে সংকট হবে, আর আমদানি করলে সংকট হবে না। এখন পর্যন্ত সার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে, সারে কোনো ঘাটতি নেই। সংকট হলে কৃষকরা তো বিপদে পড়বে, আমরাও পাবো না, আমরা বিক্রি করবো না, কৃষকরাও পাবে না। আর সরকার দিলে আমরা পাবো, আমাদের ডিলাররা পালে আমরা পাবো, আমরা বেচতে পারবো। মানুষ চাষ করতে পারবে না, ফলন কম হবে, খেত হবে না, খেত নষ্ট হয়ে যাবে। বাজারের যে অবস্থা, সার পাশের যে দাম, তাতে আমাদের মতো কৃষকের আসলে কৃষক চাষ করে কোনো লাভ পাচ্ছি না আমরা। কেননা যে আমরা যে ক্ষেতটা উৎপাদন করতেছি, যে পরিমাণে সারের দাম, তাতে করে আমাদের পোষাচ্ছে না। সারের দাম এক, আমাদের পণ্যর দাম কম, পেঁয়াজ, ধান, রসুন, কুষ্টাদের দাম কম, এই কারণে তো আমাদের পোষাচ্ছে না, আমরা তো পথে বসে যাবো। তাই নতুন করে যদি সারের দাম বাড়ে, আমরা তো আরও একদমই চাষবাস সারে দেবো, কারণ আমাদের যেটিতে পোষাবে না সেটি করবো না। আমরা হয় অটো কিনবো না ভ্যান চালাবো, তার দ্বারা চাষবাস করা আমাদের দ্বারা সম্ভব না। যেটাতে পেট না চলে সেটা তো করে আমার লাভ নাই। তো আমার সরকারের কাছে এটাই আবেদন থাকবে যে সারের দাম যেন না বাড়ে, এইদিকে লক্ষ্য রাখা, এবং আমাদের যে পণ্যগুলো আছে, যে কৃষকের যে চাষবাসগুলো আছে, তাদের দাম যেন ঠিক মূল্যভাবে পায়, সেটাই আমাদের মানে সরকার থেকে চাওয়া। আবার যদি সারের দাম বাড়ায় তো আপনার খরচ হবে না। না না না, চাষির আমার পেটের ভাতও হবে না। চারবার ছাড়িয়ে দিয়ে আমার ঘরে উঠে বসে থাকতে হবে। সরকার আমাদের সারের দাম একটু কমা দিক। আমরা এই যে বলছি, সারের দাম বাড়লে আমাদের ধরো যদি হয় 2000 খরচ হবে, 3000 খরচ। আমরা এমনিতেই জমির দাম বাড়ি যাচ্ছে, লিজ নিয়ে আমরা আবাদ সাবাদ করলে 10,000-এর জমি 15,000 দেওয়া লাগছে। আবার এদিকে সারের দাম বাড়ছে, পাটির দাম বাড়ছে, আমরা আবার এমনি ছাড়ি দেওয়া লাগবে। আবার বাজারে সার কিনতে গেলে সারের ডিলাররা বলছে 5 কেজির উপরে সার দেওয়া যাবে না, সরকার থেকে এই করা বরাদ্দ আছে 5 কেজি। তো আমি ধান লাগাই, ধরেন কিছু হলো 8-9 বিঘি ধান। তো এই আমার দিন গেলে সার দরকার, এখন হলো বিঘি প্রতি ধরেন 40 কেজি 50 কেজি সার দরকার, সেখানে সার পাচ্ছি 5 কেজি। এতে ধান তো ভালো হবে না, ধানও হবে না। এদের ফসল আমরা যতই করি, আবার দাম দিয়ে বেশি কিনবো, তা পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়। প্রতি মাসে আমাদের একটা বরাদ্দ থাকছে, সেই বরাদ্দ অনুযায়ী আমরা ডিলারদের মাঝে বিভাজন করি, সেই ডিলাররা সেই সারটা উত্তোলন করছে এবং কৃষকের মাঝে বিতরণ হচ্ছে। আমরা এই মাসের বরাদ্দ পেয়ে গেছি, আমরা ইতিমধ্যে ডিলারদেরকে বরাদ্দ ভেঙে দিয়েছি, এবং গত মাসের আমাদের টিএসপি হিসাবে দিই, গত মাসের এখনও আমাদের প্রায় 440 মেট্রিক টন টিএসপি উত্তোলন হতে বাকি আছে, এবং এই মাসেও আমাদের প্রায় 1100 মেট্রিক টন মতো টিএসপি মজুদ আছে, বরাদ্দ আছে। তা আমরা আশা করি এরকম প্রত্যেকটি সারই আমাদের বরাদ্দ আছে, যে সারটা আমরা ইতিমধ্যে ডিলারদের বিভাজন দিয়েছি, তারা উত্তোলন শুরু করছে। এই সারটা আমাদের পুরো মাসটাই এসে চলবে। আমাদের সারের আসলে কোনো ঘাটতি নেই। আমরা কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক আমাদের জেলা, উপজেলা এবং আমাদের সরকারি যারা আছে, তারা সার্বক্ষণিকভাবে আমরা ডিলারদেরকে মনিটরিং করতেছি। আমরা আশা করি সারের কোনো সংকট হবে না।